আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি ২য় পত্রের কোন প্রশ্নগুলো কিভাবে লিখবা, কিভাবে খাতায় সাজালে সুন্দর দেখাবে সেই দর্স। তো আজকে আমি এটা ২০২০ সালের একটা প্রশ্নের সম্পূর্ণ সলিউশন পুরা আমার ছাত্র মোস্তফার মাধ্যমে আমি এটা করিয়েছি। তো ওদেরকে আমি শেখাচ্ছি, ট্রেনিং দিচ্ছি। তো আজকে হচ্ছে ওর ট্রেনিং এর ১ম পরীক্ষা। যে আমি ওই ২০২০ সালের একটা প্রশ্নের সলিউশন করতে বলেছিলাম। পুরো সম্পূর্ণ প্রশ্নটা ও সলিউশন করেছে। তো আমি সেটাই তোমাদেরকে ঘুরে, ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো তোমরাও পরীক্ষায় এভাবে লিখবা। এবং তোমরা সেখান থেকে একটা আইডিয়া করতে পারবা যে আ আ সরব অংশের তুমি কোন প্রশ্নটা কয় পৃষ্ঠা লিখবা, কত লাইন লিখবা। ঠিক আছে? কত লাইন লিখলে পূর্ণ মার্ক পাওয়া যেতে পারে। নাহর অংশের কোন প্রশ্নটা কত পৃষ্ঠা লিখলে কতটুক লিখলে একটা পূর্ণাঙ্গ মার্ক পাওয়া যেতে পারে, এখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে যাবা। ঠিক আছে? তো দেখো ১ম এ হচ্ছে আল-জওয়াব আন সুয়ালিল আউয়াল। এটা হচ্ছে তোমার সরব অংশের ১ম প্রশ্ন আলিফ। দেখো এখানে মোটামুটি ক্লিয়ার দেখা যায়। আল-মুকাদ্দামা। ঠিক আছে? ইন্না ইলমাস সারফি মিন আহাম্মিল উমুরি ফিল কাওয়াইদিল আরাবিয়্যাতি ওয়া লাহু পরে সে এখানে মোটামুটি ভালোই লিখছে। তোমরা এভাবে ফলো করবা। ঠিক আছে? এবং এভাবে দেখবা। দেখো সে এভাবে শাব্দিক অর্থটা কিভাবে লিখছে। আল ইফরা আল ইলমু আল ইলমু মুফরাদুন জামাউহু উলুমুন ওয়া হুয়া মিন বাবি সামিয়াসমু মানাহু ফিত তালিয়াতে ইনশাআল্লাহ। দেখো তারপরে সে আল মারিফাতু মাঝখানে কেন লিখছে। তোমরা অনেকে এখানে লিখতা, পাশে লিখতা, সে মাঝখানে লিখছে। এটা সুন্দর। আমি তো বলে দিয়েছিলাম। ব্যাস। মানাহু সরফ লুগাতান আত-তাহফিল ওয়া তাগয়ির ওয়া তাবদীল ওয়া গায়রু যালিক। মোটামুটি এই ২ টা সুন্দর করে লিখছে। আমি একটু ঝুমটা কমায় দেই যাতে তোমরা বুঝতে ক্লিয়ার হয়। পুরো পৃষ্ঠাটা দেখতে পারো একটা ভিডিওতে। দেখো, সে একটা পৃষ্ঠা লিখছে। দেখো কত সুন্দর গুছিয়ে লিখছে। তোমরা প্যাটার্নটা এভাবে লিখবা। বেশি বড় দরকার নেই। সংক্ষিপ্ত করে লিখবা। ব্যাস, উত্তর শেষ। দেখো, তোমরা এই প্রশ্নটা কিন্তু লিখতা ১ পৃষ্ঠা শেষ করে ফেলতা। কিন্তু দেখো মোটামুটি বেশি সময় কিন্তু লাগে নাই। পরিচয় দিয়ে সে শাব্দিক অর্থ লিখছে ১ম এ ইলমের, তারপরে সরফের, তারপরে সে মোটামুটি আবিধানিক অর্থ দিয়া দিল ১ পৃষ্ঠায় ক্লিয়ার। পুরা মার্কটা সেখানে পূর্ণ মার্কটা পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা এভাবে একই প্যাটার্নে সাজাবা। তো এভাবে অনুরূপভাবে প্রত্যেকটা প্রশ্ন এভাবে দেখো। আমি এখানে ইন্নাল ইসমাল মাহফুলা, মাহফুলের যে ইয়াটা সে প্রশ্নটা আছে তোমাদের বই গাইডে। মাহফুলের প্রশ্নটাও সেটা ১ম শ্রেণীতে আসছিল ২০ সালের পরীক্ষায়। দেখো সেখানে মোটামুটি একটা প্যাটার্ন। তো তোমরা এই প্রশ্নটা এভাবে সাজাবা। ঠিক আছে? দেখো আমি তোমরা হয়তোবা ভিডিওতে দেখেই এক্সপ্লেন করতে পারবা। আমার ওভাবে বলার দরকার নেই। দেখো, ইসমাল মাহফুল দেখো। মোটামুটি পরীক্ষক দেখলে প্রশ্নটা সুন্দর তার কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখো সুগহু মিনাল সুলাসিল মুজাররাদ। দেখো এভাবে। বুঝতে পারছি? তো তোমরা এভাবে সাজাবা। প্রত্যেকের ক্ষেত্রে এভাবে কোটেশন গুলো শিখে নেবা। তোমাদের যদি কারো এই পিডিএফটা লাগে, এই যে ভিডিওটা করতেছি এটার পিডিএফ লাগলে আমাকে তোমার হচ্ছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক দিও, আমি দিয়ে দেব। ঠিক আছে? দেখো, দেখো একই সিস্টেম সরফের একই সিস্টেম সে লিখতেছে মাশাআল্লাহ। আমি তোকে দেখিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে। দেখো তোমরা এভাবে সাজাবা। ঠিক আছে? ওর লেখাগুলো একটু বাঁকা হইছে হয়তোবা। তোমরা যারা ভালো ছাত্র তোমরা সোজা করে লিখবা। ওই ছেলেকে আমি ধরবো বাঁকা কেন লিখছে। তারপরে দেখো, এখানে একই সিস্টেম। একই পদ্ধতিতে লেখছে সে। বারবার কোটেশনগুলো একই রকম এই প্রশ্নগুলো অন্যভাবে লেখা যায়। অনেকভাবে লেখা যায়। কিন্তু এভাবে লিখলে পরীক্ষকের দৃষ্টির আকর্ষণটা বেশি হয়। বুঝতে পারছি তোমাদের? আর আমি আরেকটা বলি, এখানে লেখাগুলো মোটামুটি খারাপ ছিল না। আমি ওই তোমার স্ক্রিন করার পরে পিডিএফ যখন বানাই তখন ওই কেমন জানি লেখাগুলো ফেটে গেছে। তোমরা এটা বুঝবা আশা করি। তো দেখো তারপরে একই প্যাটার্নে লিখবা। ঠিক আছে? দেখছো? তোমরা একটা খাতায় নোট করবা। আমার এই যে ভিডিওটা পজ করে, করে ভিডিও চালিয়ে পজ করে, করে প্রত্যেকটা পৃষ্ঠা নিজে সাজাবা। দেখবা কেমন সুন্দর দেখায়। এবং এক্ষেত্রে রঙিন কলম ব্যবহার করবা। এবং সময়ের বিষয়টা খেয়াল রাখবা। ঠিক আছে? তোমরা কত মিনিট সময় পাবা? কত মিনিট সময়টা কিভাবে বের করবা? তুমি প্রত্যেকটা সাবজেক্টের তোমার ওই যে গাইড আছে বা সাজেশন আছে, একটা প্রশ্ন বের করবা। বের করে দেখবা কয়টা প্রশ্ন লিখতে হয় এবং কয়টা প্রশ্ন কত মিনিটে লিখতে হবে। এটা তুমি একটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবা। তো এখন আমি একটা ক্যালকুলেশন দিতে পারি। দেখা যায় তোমাদের হাতের লেখা একজনের একেক রকম। কারো স্লো, কারো মিডিয়াম, কারো বেশি স্লো, কারো আবার বেশি গতি। সে একটু বেশি লিখতে পারবে। এখন আমি এখানে একটা সলিউশন দিলে কি হবে? তোমরা হয়তোবা এই অনুযায়ী লিখতে যেয়ে তোমাদের সাধারণ গতি হারিয়ে ফেলবা। বরং তোমরা কি করবা যে তুমি একটা ঘড়ি নিবা। ঘড়ি নিয়া ১ম তুমি একটা প্রশ্ন নিবা। প্রশ্ন নিয়ে প্রতিটা প্রশ্ন লিখতে তোমার কত মিনিট লাগতে পারে এবং এভাবে লিখলে তুমি ১০০ মার্কের অ্যান্সার কমপ্লিট করতে পারবা কিনা? এটা লিখতে তুমি সেভাবে তুমি একটা ইনভলভ করো। আমি তোমাদের একটা প্যাটার্ন দেখিয়ে দিব। একটা যেকোনো একটা সাবজেক্টের একটা প্যাটার্ন দেখিয়ে দিব কিভাবে এটা হিসাবটা করতে হয়। তো দেখো তোমরা এভাবে সাজাবা। ঠিক আছে? তো এগুলো তোমরা বুঝো। আর এই পরীক্ষার প্রত্যেকটা উত্তর কিন্তু আরবিতে লিখতে হবে। ঠিক আছে? আরবিতে লিখতে হবে। তোমরা আরবিতে লেখার চেষ্টা করবা এবং আরবিতে মুখস্থ করবা। দেখো
আর তোমরা যদি আমার এই চ্যানেলে ভিডিও যদি এখানে সে একটা ভুল করছে দেখো, সে একটা ভুলটা হচ্ছে এই লেখাগুলো সে মাঝখানে লিখতে হতো, আরো সুন্দর লাগতো। এই যে এই লেখাটা লিখছে সাফারজালুন জালজালা ইনকাসামা ইস্তাখরাজা ইনফাতাহা ইনতাফাখা, হ্যাঁ, এই সে এই মাঝখানে লিখলে বেশি সুন্দর হইতো। এটা মাঝখানে দিয়া এই বরাবর নিচে লিখলে ভালো হইতো। তোমরা এটা খেয়াল করবা, আমি ওটা ধর্ম ক্লাসে দেয় এটাও সে একই করবে। হ্যাঁ, এটা এইভাবে তুমি ক্লিয়ার করবা, ঠিক আছে? এটা সে এখানে ভুল করছে, কলা তাকো তাসুমু ইয়াকজি, এটা মাঝখানে লিখলে সুন্দর হইতো। ঠিক আছে, তোমরা মাঝখানে লিখবা। সে এখানে এটা আগে ভুল করছে, এটা তোমরা মাঝখানে লিখবা, এই লেখাটা মাঝখানে, ঠিক আছে? জিমের এটাও মাঝখানে হবে, এটা পাশে না। সে ভুল করছে এটা, তোমরা দাল তারকিবটা মাঝখানে লিখবা, পাশে না। আল্লাহু ওয়াহিদুন মুতলাক খবর, এগুলো সহজ তার্কিক, এগুলো তোমরা সহজ করবা। আর কোরআন কিতাবুল্লাহ দেখো কত সুন্দর করে লিখছে, সে গুছিয়ে লিখছে, এটা ঠিক আছে। বাট এখানে আর এদিকে এক সমান জায়গা, তোমরা অনেকে এই পাশ দিয়ে লেখা শুরু করো, এদিক দিয়ে পুরো পৃষ্ঠা খালি থাকে। আর অনেকে এদিক দিয়ে লেখো, লিখতে লিখতে এক লাইন এখানে শেষ হয়, আরেক লাইন এখানে, আরেক লাইন এখানে, এটা খারাপ দেয়। মোটামুটি যেখান থেকে শুরু করবা লেখাটা ওখান থেকেই শেষ করবো, মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগবে, মাঝ বরাবর লিখবে। এক্ষেত্রে তোমার একটা আইডিয়া ক্লাসে নোট করবা বা বাসা বলে নোট করে একটা আইডিয়া ক্রিয়েট করে নেবা, ঠিক আছে? তারপর দেখো মোটামুটি দেখো সে অনুবাদ লিখছে, এখানে একই সিস্টেম, সে মোটামুটি একই, মোটামুটি ভালো, ধন্যবাদ তাকে, ভালোই লিখছে সে, ঠিক আছে? দেখো, হ্যাঁ এটা ঠিক আছে। সে হচ্ছে যে আরবি লিখছে, সে দুইটা সিস্টেমে লিখছে, এটা এভাবে লিখলে সুন্দর হইতো, সমস্যা নাই। এভাবে লিখছে, এটাও খারাপ না, খারাপ হয় নাই, মোটামুটি বেশ ঠিক আছে। তারপর দেখো খুলুকুন হাসানুন, সে ইয়া লিখছে, এটাও খারাপ হয় না। এভাবে তোমরা এই প্যাটার্নে লিখবা, বেশি লেখার দরকার নাই। দেখছো কত লিখছে, বেশি লেখা কিন্তু দরকার নেই, মোটামুটি 3 পৃষ্ঠা লিখছে। হ্যাঁ, 3 পৃষ্ঠা যথেষ্ট, তোমরা 2.5 পৃষ্ঠাও লিখতে পারো। 2.5 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট, পূর্ণ মার্ক পেয়ে যাবা। তবে সুন্দর করে গুছিয়ে লিখবা, ঠিক আছে? গুছিয়ে লিখতে হবে, বারবার বলতেছি তোমাদেরকে, এগুলো দেখে দেওয়া মানে তোমরা গুছিয়ে লিখবা। এবং প্রত্যেকটা প্রশ্ন কিভাবে অ্যান্সার করলে সহজ হয়, ফুটিয়ে তোলা যায়, ওইভাবে চেষ্টা করবো, ঠিক আছে? তারপর দেখো দরখাস্ত লিখছে সে, মোটামুটি লাইনগুলো বাঁকা হয়েছে, তবে দরখাস্ত সিস্টেম প্যাটার্নটা দেখো। 1 পৃষ্ঠা দরখাস্ত লিখে, দরখাস্ত কিন্তু 1 পৃষ্ঠা লিখতে হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল ওর প্রত্যেকটা দর্শের, আমি হচ্ছে প্রত্যেকটা তোমাদেরকে দেখানোর জন্য ইউটিউবে তোমরা যারা অনেকে তো দেখে ফলো করো বা মেসেজ দাও, এই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে একজনকে এক একটা বলছি। আমি তোমাদের মোট 10টা সাবজেক্ট, 12টা সাবজেক্ট কৃষি ছাড়া প্রত্যেকটা সাবজেক্টেই আমি হচ্ছে 12 জনকে দিয়ে দিচ্ছি যে তোমরা হলো কাজ করো। যে তোমরা তো, আমি প্রত্যেকেরই ডিরেকশন দিয়ে দিচ্ছি কোনটা কিভাবে লিখতো লেখার জন্য। আর আমি তো ওদেরকে ক্লাসে, এবং আমি আবাসিক মাদ্রাসা, তো আমরা আবাসিক ওদেরকে শেখাই, বরাবরের মতো আমি শেখাই। তো সেক্ষেত্রে আমি ওদেরকে সময় দিয়েছিলাম লেখার জন্য, ওরা মোটামুটি লিখছে। ওদের কিছু কারেকশন আছে এখানে, আমি দেখিয়ে দিব। তো তোমাদেরকে মোটামুটি আমি যা বলছি তোমরা এগুলো একটু ফলো করবে, এবং এই লেখাগুলো তোমরা নিজের খাতা, নিজের বাসায় লিখবা, মিলাইবা যে আসলে আমি যেভাবে বলছি তুমি যেভাবে লিখতেছো সময় এক হয় কিনা। এবং তোমরা হচ্ছে যদি কারো এই পিডিএফটা লাগে, হ্যাঁ, এই যে মোটামুটি এই ফেজটার এই পিডিএফ যদি আমার কাছে আছে, তোমার কারো লাগলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ দিলেই হবে। টেলিগ্রাম দিলে সুন্দর, কারণ হোয়াটসঅ্যাপে সমস্যা আছে। টেলিগ্রামে তোমরা নক দিলে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল একটা প্রশ্নের উত্তর কিভাবে সহজে করলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায়, এটার একটা সহজ পদ্ধতি। এটা অনেকভাবেই আসলে দেওয়া যায়। আমি আমার ছাত্রদেরকে নতুন শুরু করছি, ওদেরকে এই ইয়াটা মোট 14 দিন হয়েছে আজকে, তোমরা দোয়া করবা। আমার টার্গেট হচ্ছে আমার 24 জন ছাত্র আছে, 24টা জানা ছাত্র, 24টা ক্লাস আমি আনাইয়া দিতে পারি। সেই লক্ষ্যে আমি 5 মাস আগে থেকে চেষ্টা করতেছি পরীক্ষার। তো তোমরাও চেষ্টা করো, দেখো তোমরাও প্লাস পাও কিনা। হ্যাঁ, আর অবশ্যই ওস্তাদের মধ্যে থেকে যদি কেউ দেখেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কোনো ছাত্র এই ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের ছাত্রদেরকে আপনি এটা শেখাবেন আশা করি। তো এই ছিল আমাদের ভিডিও। এটা যেহেতু আমি ওভাবে এক্সপ্লেন করার দরকার নেই। তবে তোমাদের পরীক্ষার আমি বারবার অনুরোধ করছি, তোমাদের হাতের লেখার গতি অনুযায়ী তোমরা কি করবা, এই ইয়াটা হাতের লেখার গতি অনুযায়ী তোমরা এটা সাজায় নিবা, তোমাদের মতো করে সাজায় নিবা। আর যে কোনটা লিখতে তুমি কয় মিনিট ব্যয় করবা, ঠিক আছে? আমি আমার ছাত্রদেরকে ওদের ক্লাস, কেউ কি আছে মোটামুটি ভালোই লেখে, কেউ আছে খারাপ। এই ক্লাসে আরো ভালো লেখার ছাত্র আছে। আমি চাকরিতে ওর অন্য সাবজেক্ট দিয়েছিলাম, কাউকে বাংলা, কাউকে তোমার হচ্ছে ইতিহাস দিয়েছি, এই জন্য হয়তো আরবিটা সহযোগিতা তোমাদের দেখাইছি। তো ওদের ক্লাসে মোটামুটি আরো ভালো ছাত্র আছে। তো একজনকে আমি একভাবে লিখছি, তুমি এই প্রশ্নটা এইভাবে লাগবে, এইভাবে লাগবে। একজনকে আমি প্রত্যেককে আলাদা আলাদা ডিরেকশন দিচ্ছি, ঠিক আছে? সবাই কিন্তু কমন ডিরেকশন দিচ্ছি না। তোমাদের মধ্যে থেকে তোমরা এভাবে চিন্তা করে নিজেদের মধ্যে টিচারদের থেকে পরামর্শ নিয়ে এভাবে তোমরা গোছায় রাখবা, তবে স্বাভাবিক হবে, ভালো মার্ক পেয়ে যাবে। তো এই ছিল আজকের 10। তোমাদের যদি 10টা ভালো থাকে অবশ্যই বন্ধুদেরকে জানাবা, এবং আমাদের চ্যানেল যেহেতু রিচ কম, সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং আমাদের সাথেই থাকবা। এবং আমরা হচ্ছে তোমাদের আলিয়া মাদ্রাসা জগৎ, যেহেতু আমাদের নিজস্ব ছেলেদেরকে আমরা আলিয়া পরীক্ষা দেওয়াচ্ছি, ওদেরকে নিয়ে আমাদের আরো ভাবনা আছে। আমি এই ভাবনাগুলো এই চ্যানেলে তুলে ধরবো, বিভিন্ন কাজ করাবো। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। ফি আমানিল্লাহ।